আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি চলে এসেছি আপনাদের সঙ্গে ঝটপট একটি স্যুপ কিভাবে তৈরি করা যায় সেই রেসিপিটি শেয়ার করার জন্যে। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি একটু নরম করে পোলাও চাল দিয়ে ভাত রান্না করছিলাম। আমার হাজব্যান্ডের জন্য করছিলাম, তার দাঁতে ব্যথা হচ্ছিল, কিছু চিবুতে পারছিল না, সেজন্য তাকে একটু নরম করে ভাত রান্না করে দিয়েছি আর স্যুপ করে দিয়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন, মুরগির বুকের মাংসগুলোকে আমি একটু বেশি করে পানি দিয়ে চুলোয় বসিয়ে দিয়েছি। আর মশলা হিসেবে দিয়েছি একটু আদা আমি তো আপনারা সবাই জানেন যে আমি পাউডার ইউজ করি, জিঞ্জার পাউডার, গার্লিক পাউডার, তারপর ব্ল্যাক পেপার গুঁড়ো, আর একটু লবণ। তো এটা দিয়ে আমি এগুলো বয়েল করছি, আর এই ফাঁকে আমি একটু সবজি কেটে নিয়েছি। তো আমার বাসায় এই একটু ছিল ক্যাপসিকাম, যেটা বেল পেপার গ্রিন, তারপর টমেটো, আর এটা স্যালারি। তো এগুলো কেটে নিয়েছি, আর ব্রকলি ছিল, ব্রকলি দিয়েছি। ব্রকলিটা দেখতে পাচ্ছেন যে ছোট ছোট টুকরো করে নিয়েছি। তো এই রেসিপিটা ডায়েট যারা করেন তারাও খেতে পারেন, পেটও ভরবে, আর কোনো এক্সট্রা কোনো অয়েল বা অন্য কিছুই আমি ইউজ করিনি। আর পাশাপাশি যাদের ডায়াবেটিস আছে, আমার হাজব্যান্ডের যেহেতু ডায়াবেটিস বাড়তি, আমি আগের ভিডিওতে বলেছিলাম, তাকে ডাক্তার টাইম বেঁধে দিয়েছে, সেজন্য মানে ডায়াবেটিক পেশেন্টরাও এটা অনায়াসেই খেতে পারে, পেটটাও ভরা থাকবে আর হেলদি জিনিসটা। তো এই যে মাংসটা যখন একটু বয়েল হয়ে গিয়েছে, সেদ্ধ হয়ে গিয়েছে, আর আপনারা তো জানেন যে ব্রেস্টের সেদ্ধ হতে বেশি সময় লাগে না। তারপর আমি সবজিগুলো সব দিয়ে দিচ্ছি, আর একটা পেঁয়াজ মোটা মোটা করে একটু কেটে দিয়েছি, দেখতে পাচ্ছেন এই যে মানে সবজির মতো করেই দিয়েছি পেঁয়াজটা। আর এখানে আমি ফ্রিজ থেকে একটু দিয়ে দিচ্ছিলাম, ফ্রোজেন একটু মটরশুঁটি দিয়ে দিচ্ছিলাম। মটরশুঁটি ছিল, ওখান থেকে আমি 1 মুঠ পরিমাণ মটরশুঁটি দিয়ে দিয়েছি। তো সবগুলো নেড়ে চেড়ে মিশিয়ে এখন সবজিগুলো একটু সেদ্ধ করব। তো এই স্যালারি, ব্রকলি এগুলো কিন্তু যা আমি দিয়েছি সবগুলোই কিন্তু মানে বেশি সেদ্ধ করা লাগে না, অল্প সেদ্ধ হলেও মজা করেই খাওয়া যায়। বাট আমি একটু বেশি সিদ্ধ করেছি, কারণ ওই যে বলেছি আমার হাজব্যান্ডের দাঁতের সমস্যা হচ্ছে, ওর দাঁতের গোড়ালিটা একটু ফুলে গেছে, কিছু চিবুতে পারছে না, ব্যথা পাচ্ছে, সেজন্যে আমি একটু নরম করেছি। তো সবজিগুলো দেওয়ার পরে কিছুক্ষণ রেখে আপনারা যখন বুঝতে পারবেন যে হয়ে গেছে, তখন চুলাটা বন্ধ করে দিয়ে একটা লেবুর অর্ধেকটা কেটে লেবুর রসটা চিপে দিতে হবে। আর ধনেপাতা দিয়েছিলাম আমি, একটু ধনেপাতাও দিতে পারেন আপনারা। তো এই যে হয়ে গেছে আমার স্যুপ, এত টেস্টি, আপনারা একবার করে দেখতে পারেন। এরপরে আমি আরেকদিন করেছিলাম, ওইটাতে বাসায় অন্যান্য সবজি ছিল, দিয়েছি। যা সবজি থাকে বাসায় সেটা দিয়েই আপনারা এই রেসিপিটি করতে পারেন, খুবই টেস্টি এবং হেলদি। কোনো রকমের অয়েল আমি ইউজ করিনি, দেখতেই পেয়েছেন। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।